কিশলয় নার্সারি ভিজিট অ্যাগেন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই গত রবিবার আমি গিয়েছিলাম কিশলয় নার্সারি শীতের কী গাছ রেডি হয়েছে সেটা জানবো বলে, আর আমার নিজের পার্সোনালি কয়েকটা গাছের খোঁজ নেওয়ার ছিল, সেই সব গাছের খোঁজ নেওয়ার জন্য। তো সকাল সকাল এক কাপ চা খেয়ে আর আমার রেগুলার রুটিন হিসেবে ফিরফিরিকে খাইয়ে আমি বেরিয়ে পড়েছিলাম কিশলয় নার্সারির উদ্দেশ্যে। সেখানে যেতেই আমার সবার প্রথমে যে কালেকশানের দিকে নজর যায়, প্রত্যেকবারের মতোই ইনডোর আউটডোর সেকশন। আর এইবারে যেন সেই জায়গাটা আরও বেশি ভরা ভরা হয়েছিল। হ্যাঁ, মানে আরও অনেক কালেকশান এখানে তোলা হয়েছে, অনেক রকম ভ্যারাইটিসের তোলা হয়েছে। স্নেক প্লান্টের বিভিন্ন রকম ভ্যারাইটিস, এখানে পিস লিলিরও কালেকশান আছে, এমনকি অ্যাগ্লোনেমার আরও বহু কালেকশান তোলা হয়েছে। আর প্রত্যেকটা কিন্তু তোমরা এখানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবে। আমি নিজে কিন্তু এখান থেকে অনেক গাছ কিনি, আর কখনো আমার এমন মনে হয়নি যে গাছের দাম অনেক বেশি। এখানে যেহেতু তোমরা অনেক রকম ভ্যারাইটিস পাবে, তাই ভ্যারাইটি অনুযায়ী আর কোয়ালিটি অনুযায়ী এখানে গাছের দাম, আর কোয়ালিটি কিন্তু নিঃসন্দেহে ভীষণ ভালো। তারপরে রেন লিলির এই জায়গাটা চোখে পড়লো। রেন লিলি কিন্তু এখন বসানোর সময় নয়, এখন ফুল অলমোস্ট শেষের দিকে। আর এখানে দেখছো কত কালারের ফুল ফুটে আছে। আর তার পাশেই এখানে ছিল অনেক জবা গাছের চারা। অনেক টাইম এখানে ফুল ফুটে থাকে, কিন্তু সেদিনকে ছিল না। তারপরে ঘুরতে ঘুরতে এই পুচকেটার সাথে দেখা হয়, আর একে আমি একটু আদর করতে লেগে যাই। তারপরে যে কনসার্নে আমি গেছিলাম, শীতের চারা কী রেডি হয়েছে। তো শীতের চারা এখানে ইমপ্রেশন রেডি হয়ে গেছে একদম। যেহেতু এখানে কালার আলাদা করা নেই, তাই ওখানে গিয়ে গাছগুলো নেওয়ার সময় যে কাউকে বললেই তারা গাছ দেখে কালার ডিভাইডেড করে তোমাদের দিতে পারবে। আর রেডি হয়েছে চন্দ্রমল্লিকার চারা। তারপরে দেখতে পেলাম এখানে শীতের গাছের চারা করতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কত চারা করতে দেওয়া হয়েছে। এইসব চারাগুলো রেডি হতে এখনও টাইম লাগবে। তো এরপরে আমি আবারও যাব, আর গিয়ে শীতের কী গাছের চারা আছে সেই সবের ভিডিও আমি করব। তার মধ্যেই আমি খুঁজে পেয়ে গেছিলাম যে গাছের খোঁজে আমি গেছিলাম, তার নাম হচ্ছে টেকোমান্থে হিলি। এই গাছের নামটা কিন্তু ইউটিউব ভিডিও থেকেই আমার জানা যে কিশলয় নার্সারিতে এই গাছ অ্যাভেলেবেল আছে। আরও একটা গাছ যেটা আমি খোঁজ করতে গেছিলাম, তবে দাদা বলল সেটা শেষ হয়ে গেছে, তবে তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে আমি যার সাথে নার্সারি গেছিলাম, আমার সেই বন্ধুকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো সে এই রকমভাবে আমার ভিডিও করছিল। মানে আমার ভিডিও করে দেবে, তাও আবার ভালো করে, সেটা হয়তো সম্ভব নয়, সেই কারণেই আর কি। আর তারপরে আমি এখানে গিয়ে দেখতে পেলাম রোজমেরি গাছ। গাছগুলো কিন্তু বেশ ভালো ছিল, মানে বেশ ঝাড় হয়েছিল গাছগুলো। আর দাম ছিল মাত্র 70 টাকা। এর থেকে বেশি আমার সেদিন ঘোরা আর সম্ভব হয়নি। তবে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বোগেনভেলিয়া, কাঠগোলাপ আর অ্যাডিনিয়ামের অনেক অনেক কালেকশান তোমরা পেয়ে যাবে, আর তাও একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমার সেদিনকার মতো গাছ নেওয়া কমপ্লিট। না, এই বাঁশ গাছটা আমার না, এটা আমার বন্ধুর, বাকি গাছগুলো আমার। আর সেদিনকে আমি কী গাছ কিনেছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে। তো বাড়ি ফেরার পথে প্রত্যেকবারের মতোই আমি দাঁড়িয়েছিলাম একবার করলার সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। তো অত গাছ নিয়ে নামা তো সম্ভব হয়নি, তাই দূর থেকেই মাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই ক্লিপটা তোমাদের সাথে না শেয়ার করলেই হচ্ছিল না। মানে এরকম কাদা রাস্তায় আমরা কীরকম নাজেহাল অবস্থায় পড়েছিলাম, মানে আমি তো না, আমার বন্ধুটা গাড়ি পার করতে কীরকম নাজেহাল অবস্থায় পড়েছিল সেটাই দেখো। আর এরপরে বাড়ি এসে আমারও কিন্তু অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ সেদিনকে ছিল ভীষণ গরম। তো আজকের ভিডিও ছিল এতটাই। কী গাছ আমি কিনেছি সেটা আমি তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।